গুড মর্নিং বন্ধুরা। আমার সমস্ত গার্ডেনের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আমার গার্ডেনে চলে এসেছি, সকাল থেকে আজকে কিছু ভালো বড় রকম কাজ করব। তো শিবা তো আছে, ওই জন্য আজকে একটু গাছ বাঁধা, কিছু গাছ এই গাছটার কথা বলো। এই গাছটাকে তো কাটিং করতে হবে আমাদের। কাটিং করবো। ধন্বন্তরী গাছ, এটা আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একে একটা শেপ দেবো, আর যেগুলো কাটিং করে ফেলে দেবো না, কিছুটা সারের জন্য রাখবো, পাতা পাতা সবটা কিছুটা আমাদের নিজে খাওয়ার জন্যও রাখবো। মানে এখান থেকে কিছু বাগান থেকে কিছু ফেলবো না। বাগান থেকে সবাই মাটিতে যায়, নয়তো আমাদের পেটে যায়, মানে গাছেদের ভালোর জন্য যায়। তার জন্য আপনারা এত গাছের গ্রোথ দেখছেন, এক বছরে এইরকম গাছের গ্রোথ হয়েছে। এই আতা গাছটার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, কিন্তু অনেকটা ভালো গ্রোথ হয়েছে এই পাতা পচা সার দিয়ে। আমরা এটাই ইউজ করি, শুধু শুধু এটা না, নিম পাতা আছে, সব ধরনের পাতা। কালকে যেমন এটা কাটলাম, মালবেরি গাছের ডালটা, এটা আমরা এখানেই রেখে দিয়েছি, আবার এটা সার হয়ে যাবে তখন এটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, 1 মাসের মধ্যে সার হয়ে যায়। যেমন করতে দিয়েছি। এটা অলরেডি হয়ে গেছে অনেকটা, আরও হবে, আরও হবে। এর মধ্যে তোমার লেমন গ্রাস আছে, নিম পাতা আছে, আরও অনেক রকমের মালবেরি গাছের ডাল, আম পাতা, যেগুলো আমরা প্রুনিং করি। এখন আমাদের রাবার প্ল্যান্টটাকে বাঁধার বুদ্ধজয়ের সঙ্গে বেঁধে দিতে হবে, ওই বাসটার সাথে। বুদ্ধজয়ও একটা সাপোর্ট চাই। বুদ্ধজয়ে মৌমাছি ভর্তি, এত সুমিষ্ট গন্ধ। এ দেখো, সব মধু সংগ্রহ করার জন্য সবাই বুদ্ধজয়কে ধরেছে। আর এখানে এখনই গন্ধ, সারাদিনই গন্ধ বুদ্ধজয়। হাসনু হানা তো যেমন শুধু রাত্রিবেলা গন্ধ, কিন্তু বুদ্ধজয় সারাদিন গন্ধ। কাছে এলে একটা মন মাতানো গন্ধ না, নিম গাছের তলায়, তার মধ্যে বুদ্ধজয়। এটা কি এটা? না, টাইট দিও না, ঠিক আছে, লম্বা লম্বি থাকলেই ঠিক আছে। তো এটা আমাদের অর্নামেন্টাল কলা গাছ, বা পিঙ্ক কলা বলে, গুগলে সার্চ করে দেখবেন পিঙ্ক কলা। তো এটার গুঁড়িটা দেখাচ্ছি। চারিদিক দিয়ে কিন্তু চারা বেরিয়েছে, এইখানে একটা, এখানে একটা, চারিদিক দিয়ে চারা বেরিয়ে গেছে। আর মোচাও চলে এসছে, আর সেখানে কলাও ধরেছে, 7টা মতো বেঁচে আছে, 8টা বেঁচেছে, 8টা। কি দারুণ দেখতে লাগছে, পদ্ম লাগছে না? এটা পদ্মের কুড়ি না? এটা পদ্মের কুড়ি। এরকম মোচা দেখেছেন কোনো দিন? কলা গাছটা কিন্তু বেশ বাড়ির সামনে, দেখতেও সুন্দর লাগে। আর এই কলা কিন্তু খাওয়াও যায়। তো আমাদের যে গেটের সামনে একটা গাছ আছে, অলকানন্দা গাছ আছে, প্লাস আছে হলুদ বুদ্ধজয়ী। সেটা খুব সুন্দরভাবে কিন্তু ওপরের রেলিংটা ধরেছে। একটাই মানে ব্লান্ডার হয়ে গেছে, যে বাঁশটা দিয়ে আমরা সাপোর্ট দিয়েছিলাম ওটা ভেঙে গেছে। তো বাঁশগুলোকে সব আমি তুলে নেবো, ছাড়িয়ে দেবো, দিয়ে গাছটাকে একটু সুন্দর শেপ দেবো, ঠিক করব, নাহলে অনেক ডালও ভেঙে যাচ্ছে। এই জায়গাটাই দেখতে সুন্দর লাগে, একদম এন্ট্রান্স। এই জায়গাটা ঠিক করতে হবে। আর হলুদ বুদ্ধজয়ীটা কিন্তু ধরে নিয়েছে গাছ রেলিংগুলো ওপরে। ভালো উঁচু এটা তো। তুমি ওদিকে উঠতে পারবে? এরম করে কেন করলে? এই লম্বালম্বি রাখো। ও, ওইখানে মাথা তো আটকাবে, দেখো পাইপে। হ্যাঁ, সেটাই তো বললাম তোমায়, ওই দিকটা ওই দিকে দাও, তা সাপোর্ট থাকবে তো। তুমি এদিকে পেছন দেবে, পেছন করে ওঠো। মই নিয়ে যদি পড়েও যাও গাছের মধ্যে, আমি সেটা আছে, তুমি এদিক দিয়ে কি করে উঠবে? না, আমি উঠবো নাকি? হ্যাঁ, একটু বেশি উঁচু হয়ে যাচ্ছে না? দাঁড়াও, ঠিক আছে। প্রথমে কি করবো, বাঁশটা খুলে নেবো তো, একটু ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। হ্যাঁ, অত উঁচু দরকার নেই, ছড়িয়ে দিলে সাপোর্টটা ভালো পাবে। চলো আমি এবার উঠি। পড়ে তো নিশ্চয়ই যাবে না? না, পড়বে না, ওটা তো ঠ্যাসান করা আছে। আর একটু উঠে ওটাকে, আচ্ছা আগে তুই পাঁচিলে চলে যা। হ্যাঁ, আগে ওইখান থেকে পাঁচিলে চলে যা, ওই তো এই 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 থাকটা থেকেই পাঁচিলে চলে যায়। পাঁচিলটা দিয়ে করা আমার মতো বেস্ট। না, এবার এইখানটা করার জন্য মইটা লাগবে, মইটা সাপোর্ট।
কি করবো, বাঁশটা খুলতে হবে তো? বাঁশটা দেখ যদি খোলা যায়, নাহলে ভালো করে বেঁধে দেবো। ওই যা গাছের মধ্যে ঢুকে গেছে, বাঁধা খোলা যাবে, গাছের ক্ষতি যেন না করে খোলা যদি যায়। বাঁশ খুলতে গেলে ওদিক দিয়ে টানতে হবে, তাহলেই বাঁশটা খোলা যাবে। ওদিক দিয়ে দেখ, এইখান থেকে হাত পাচ্ছিস কিনা, একটু নামিয়ে দে মুন্ডুটা থেকে। দড়ি বাঁধা আছে তো বাঁশটা অনেক। হ্যাঁ, সেটাই তো কাছি দাও, দড়ি দিয়ে কেটে দিই। খোলা যাবে, খোলা যাবে, বাঁশ হালকা হয়ে উড়ে যাবে। হ্যাঁ, ভালো লাগছে প্যাচিলটা। ওইটা দিলে, ওটা দিয়ে ঠিক আছে। আমি আর একটা কাঁচি পেতে পারি। হ্যাঁ, দেখি আর একটা কাঁচি। হ্যাঁ, আর একটা কাঁচি আছে এখানে, ভালো কাঁচিটা আছে। হ্যাঁ, পাইপটাও বাঁধা আছে। পাইপটাকে কিছু করিস না, পাইপটাই সাপোর্ট হবে, বুঝলি? পাইপের সঙ্গে বাঁশটা বাঁধা, হ্যাঁ, বাঁশটা পাইপের থেকে আলাদা করে। বাঁশটার তেমন দরকার নেই, গাছটা তো বড় হয়ে গেছে। খুলে দিয়েছি একটা। তলা দিক দিয়ে, তলা দিয়ে টানলে হবে না মনে হয়। হবে। দাঁড়াও, আমি আরেকটা খেলা শুরু করি। আর একটা দড়ি ধরে কেটে দে। গাছটা লাগিয়ে দিও। গাছটা লাগিয়ে দেওয়া হবে। এখন মাটিতেই থাক, বুঝলি? গাছটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, কি দারুণ এই ফুলটার কালারটা। সব পাতাগুলো কাটে, টেবিলের তার আছে। ওই তারটা ও খুলে দিচ্ছি, আরেকটা বাঁধা আছে। বাঁধাটাকে কেটে দেয়। খুলে দিচ্ছি, বাঁশও হালকা হয়ে গিয়েছে। তলার দিকে আর কোনো বাঁশে নেই, এবার ওখান দিয়ে টানলে বেরিয়ে যাবে। ভাই দিক দিয়ে টানলে বেরিয়ে যাবে। এই বাঁশটা অন্য কিছু সাপোর্টে ইউজ হবে। হ্যাঁ, অন্য সাপোর্টে কাজে লাগবে। মধ্যিখান আর থেকে আছে নিচের বাঁশটা, তো নিচের বাঁশটা তো নিচ থেকে করা যাবে নাকি? নিচে বাস নিচ থেকেই করা যাবে। আর এখানে কি করবো? আর মই লাগতো না, এমনি এখানে না, এইখান থেকে বাঁধতে হবে যা, তারপরে কুচোগুলো কাটতে হবে মাথার কাছে। একটু আমরা ভিডিওটা বন্ধ করি, দুজন মিলে কাজটা করি। যদি এখান থেকে অনেক ভেঙে গেছে, এখান থেকে কুচোগুলোকে যেটুকুনি পারি কেটে দিই। যেগুলো মাথার কাছে আসছে বলছো? হ্যাঁ, বাজেগুলোকে কেটে দিই। গাছগুলো কাটতে হবে না, ওই ছোটো ছোটোগুলোকে কাট। গাছগুলো অনেক বড়, মোটা ডাল। এইগুলো এইগুলো তো কেটে দিই। হ্যাঁ, হ্যাঁ, এবার এই গাছে ফুল হবে, এই গাছে একটা ডাল কেটে লাগবে প্রচুর, এবার ফুল হবে। ওই যে মাথার কাছে ঝুলছে ওগুলো ইয়ে হয়ে যাবে, ওইগুলোকে কাটে, কালো কালোগুলো। হ্যাঁ, এইটা একটু ডাল মনে হয়। এইগুলো বলছো? হ্যাঁ, ওগুলো বাঁধলে পরে কাটা যাবে, বুঝলি? হ্যাঁ, আমি বলছি যে তুই গাছটাকে আগে ধর, গাছটা যেমন করে ধরলি না, ওই দিক থেকে যে গাছটাকে ভালো করে ধর তেমনি। নেমে হ্যাঁ, দিলে তো বাঁধতে হবে, আর নাহলে আমি ওপরে যাই, বুঝলি? কোনো পড়ে মানে ওখান বাইরে থেকে, নেমে যাই। হ্যাঁ, তুই ওখান ওটাকে থেকে টেনে গাছটাকে ধর, তারপর চাবিটা দিবি, ইয়েটা দিবি। আরে গাছ থেকে ধরবো, এদিকে টানবো কি করে? গাছটাকে এই যে গাছটার এখন এই অবস্থা, মা বাঁধছে ওটা, ওই গ্রিলের সাথে বাঁধবে। ও, আমি গ্রিলে যাবো? এটা খুলে যাবে না তো? ঠিক আছে, দাঁড়াও যাচ্ছি। তো আমি এখন এই দড়ি ধরে দাঁড়িয়ে আছি, মা আসবে ঠিকঠাক বাঁধবে, বুঝতে পারবে। এমনি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফাইনালটা দেখাচ্ছি একটু পর। আগে মা বেঁধে দিই, চলে এসো। বুঝতে, 20 বুদ্ধজয়টা ভালোই ধরেছে, তো যাচ্ছে তোমার বাগানটাকে। 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 20 বুদ্ধজ
তো এই হচ্ছে ফাইনাল লুক। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগছে। আর একটু টানো, আর বেশি টেনো না, আবার গাছের ডালগুলো ভেঙে যাবে। অর্ধেক ভেঙে, একটা দুটো ভেঙে গেছে, আর টেনো না, এবার এবার দিয়ে দাও। হ্যাঁ বেঁধে দাও। ফুলগুলো এবার দেখা যাচ্ছে, এত হয়েছে, তাহলে দেখাই যাচ্ছিল না যে এত হলকনন্দা হয়েছে। কালারটা কি সুন্দর। আর এক্সেস যেগুলো থাকবে কেটে দেবো, বুঝলে। আর যে ডালগুলো একটু একটু ভেঙে গেছে পাঁচিলে উঠে, কেটে দেবো। ওই ডাল থেকে আবার আমাদের চারা হয়ে যাবে। তোমার ম্যাজেনাইনটাকে তো ঘিরে নিয়েছে বুদ্ধজীবী, ভালো লাগছে।